ইউকেতে স্কিল ওয়ার্কার ভিসায় স্যালারি থ্রেশহোল্ড নিয়ে লং টার্ম বিভিন্ন আলোচনা ছিল এবং হোম অফিস বিভিন্ন সময় এটি পরিবর্তন করে থাকে। সম্প্রতি হোম অফিস স্টেটমেন্ট অফ চেঞ্জেস ঘোষণা করেছে এবং সেখানে বলা হয়েছে যে স্কিলড ওয়ার্কার ভিসায় সর্বনিম্ন যে স্যালারি থ্রেশহোল্ড ছিল 23,200 সেটি বাড়ানো হয়েছে। আগামী 9 এপ্রিল থেকে এটি 25,000 উন্নীত হবে। তার মানে যেটি 23,200 ছিল সর্বনিম্ন স্যালারি থ্রেশহোল্ড সেটি এখন সবার জন্যই 25,000 করা হয়েছে। এটি কেন করা হচ্ছে? এক্ষেত্রে হোম অফিস যে নতুন আপডেটটি দিয়েছে সেখানে তারা বলেছে যেহেতু ইউকের লিভিং এক্সপেন্স বেড়ে গেছে এবং সাধারণ অন্যান্য ওয়ার্কারদের জন্য যে স্যালারি থ্রেশহোল্ড আওয়ারলি সেটিও যেহেতু বাড়ছে, ঠিক তার সাথে ইনলাইন এই স্কিলড ওয়ার্কারদের স্যালারিও সর্বনিম্ন যেটি সেটি বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে সর্বনিম্ন আগে যেটি ছিল 23,200, তার মানে হচ্ছে £11.90 ছিল পার আওয়ার, সেটি এখন 25,000 করা হচ্ছে বছরে, যেটি £12.84 পার আওয়ার। এই যে স্যালারি থ্রেশহোল্ড সর্বনিম্নটি বাড়ানো হয়েছে, এটি হচ্ছে আগে যেটি ছিল সর্বনিম্ন স্যালারি থ্রেশহোল্ড, যেমন কেয়ার ওয়ার্কারদের জন্য আরও কিছু অকুপেশন কোডের জন্য ছিল। কিন্তু অন্য যে নিয়মটি আছে 38,700 অথবা নিউ এন্ট্রান্টদের জন্য 30,960, সেই থ্রেশহোল্ড কিন্তু আবার ঠিক থাকবে সব কিছুই। এখানে শুধুমাত্র নতুন ঘোষণায় বলা হয়েছে যে সর্বনিম্ন স্যালারি থ্রেশহোল্ডটি 23,200 থেকে বাড়িয়ে 25,000 করা হয়েছে। কিন্তু নিউ এন্ট্রান্টদের জন্য আরেকটি বিষয় এখানে বলা আছে যে যারা নিউ এন্ট্রান্ট হিসেবে আপনি স্কিলড ওয়ার্কারে সুইচ করবেন অথবা আসবেন, তাদের যদি কেউ কোনো প্রফেশনাল ডিগ্রি কোয়ালিফিকেশন দেখান যে এই কারণে আপনি নিউ এন্ট্রান্ট হচ্ছেন, তখন আপনাকে সেই কোয়ালিফিকেশনটি বা সেই ট্রেনিংটি ইউকে বেসড কোনো প্রতিষ্ঠানের হতে হবে। কিন্তু অন্য যে নিয়মগুলো আছে, যেমন স্টুডেন্ট থেকে আপনি যখন পাস করবেন গ্রাজুয়েট রুটে, আপনি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত নিউ এন্ট্রান্ট যে স্যালারি থ্রেশহোল্ড বা রিডিউস স্যালারি থ্রেশহোল্ড ইউজ করতে পারবেন, যেটি 30,960 পাউন্ড, সেটি আপনি ইউজ করতে পারবেন নিউ এন্ট্রান্ট হিসেবে অথবা স্টুডেন্ট থেকে পাস করার যে বিষয়টি সেখান থেকেও, এবং সেটি ঠিকই থাকছে। কিন্তু নিউ এন্ট্রান্টের ক্ষেত্রে শুধুমাত্র এতটুকুই চেঞ্জ হয়েছে যে আপনি যদি কোনো কোয়ালিফিকেশন দেখান, ট্রেনিং অথবা আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশান, তাহলে আপনাকে সেটা ইউকে বেসড প্রতিষ্ঠান থেকে হতে হবে। আদারওয়াইজ অন্য বিষয়গুলো মোটামুটি ঠিক রয়েছে। নিউ এন্ট্রান্ট মানে কি? নিউ এন্ট্রান্ট হচ্ছে যে আপনি প্রফেশনে নিউ ইন করতেছেন। তার মানে যেমন ধরেন একজন স্টুডেন্ট, তিনি পাশ করার পরে তিনি নতুন করে প্রফেশনে ইন করতেছেন, সেই জন্য তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত একটা রিডিউস স্যালারিতে তিনি সুইচ করতে পারেন স্কিলড ওয়ার্কারে। ঠিক এমনিভাবেই যখন আপনি কেউ ইউকেতে আসেন নতুন করে, অথবা তিনি নতুন করে ইউকের মধ্যেই সুইচ করে, তখন এই নিউ এন্ট্রান্টের কারণে তিনি একটা রিডিউসড স্যালারি থ্রেশহোল্ড দেখাতে পারেন বা কম বেতনে চাকরি করতে পারেন। যেটি 38,700 স্যালারি থ্রেশহোল্ড হচ্ছে জেনারেল স্যালারি থ্রেশহোল্ড, সেটি নিউ এন্ট্রান্টরা করতে পারে 30,960 পাউন্ড। ঠিক একইভাবে যারা আগে ইউকেতে ঢুকেছেন বা গত বছরের এপ্রিলের আগে যারা স্কিলড ওয়ার্কারে ছিলেন, তাদের জন্য ওই আগের স্যালারি থ্রেশহোল্ডটি দেখানোর সুযোগ ছিল যে 23,200, কিন্তু এখন এই 23,200টাই এখন 25,000 করা হয়েছে। তার মানে হচ্ছে এখন থেকে যারা সুইচ করবেন তাদের সর্বনিম্ন স্যালারি থ্রেশহোল্ড হতে হবে 25,000, যেটি আগামী 9 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। এবং এই রুলটি স্টেটমেন্ট অফ চেঞ্জ আকারে 12ই মার্চ ঘোষণা করা হয়েছে, আগামী 9 এপ্রিল থেকে কার্যকর হবে। এর মধ্যে যে কোনো সময় ইমিগ্রেশন রুলসের মধ্যে এটি অন্তর্ভুক্ত হবে।